السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া গাফুরিয়া মখজানুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা মাসিমপুর স্টেশন রোড টঙ্গী গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার খুব কাছের এবং প্রিয় মামা, আমাদের বাড়ির পাশেই বাড়ি, হযরত মাওলানা মুফতি, এই মাদ্রাসারই শেখুল হাদিস ও মুহতামিম মুফতি হাফিজুল্লাহ কাসেমি দামাত বরকাতুহুম, উপস্থিত আছেন সারা দেশেরই শ্রদ্ধেয় একজন আলেমে দ্বীন, আপনাদের টঙ্গীর খুব পরিচিত মানুষ, মুহতামিম ও শেখুল হাদিস হযরতুল আল্লাহ মুফতি মাসউদুল করিম দামাত বরকাতুহুম, আমাদের মুরব্বী, আরও অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনাদের প্রোগ্রামে আজকে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে খতমে নবুয়তের ইজতেমা উপলক্ষে পাকিস্তান থেকে হযরতুল আল্লামা আওরঙ্গজেব ফারুকী দামাত বরকাতুহুম এসেছিলেন। সেই সুবাদে উনি আপনাদের এখানেও হয়তো আসছিলেন। এটা আপনাদের একবারে খুবই ভালো নসিব, এটা বলতে হয় যে এইভাবে এইসব মেহমানদেরকে এইসব প্রোগ্রামে আনা তো কঠিন, অসম্ভব। যে কোনো একটা প্রোগ্রামকে উসিলা করিয়ে আল্লাহ তাআলা আমাদের কথা বলবার দেখবার সুযোগ আপনাদেরকে করে দিয়েছে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আগে যে হুজুর আলোচনা করতেছিলেন, আসলে হুজুর এত সংক্ষিপ্ত করছেন নিজের আলোচনা, এটা অবাক করার মতো। সমস্যা হয়েছে, হুজুররা মুরব্বী মানুষ হইলে হুজুররা আপনাদের দৃষ্টিভঙ্গি খুব ভালো বুঝেন, যে আপনারা কে বড় শেখুল হাদিস, কে বড় আলেম, এটা চিনেন না। এখন এই তথাকথিত ফেসবুক ইউটিউবের যুগে যার ভিউ বেশি সে বড় বক্তা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভাইরালিজম থেকে, সোশ্যালিজম থেকে হেফাজত করুক। আচ্ছা বলেন, এই তথাকথিত ভাইরালিজম, সেলিব্রিটিজম, আল্লাহর কাছে গিয়ে যদি আমি ধরা খাই, আমার কি ফায়দা হবে? আল্লাহ তাআলার কাছে যদি আমি ক্ষমা না পাই, এই তথাকথিত সেলিব্রিটিজম, এই হুমরি খেয়ে পড়া মানুষ, দেখেন এটাতে আমাদের আহামরি খুশি হওয়ার কিছু নাই। আমি আলহামদুলিল্লাহ হইও না, কেন জানেন? কারণ আমি তো দেখছি এই 32 মাসের মতো যখন জেলে থাকছি, কিংবা এই 26 দিনের মধ্যে রিমান্ডে থাকছি, এই গাজীপুরে প্রায় দিনই এদিকে গাড়ি দিয়ে নিয়ে যাইতো, জানলার ফাঁক দিয়ে তাকায় থাকতাম, 5 জনও দেখি নাই যে গাড়ি থামায় দিয়ে হুজুরে লই আব, এটা অসম্ভব ছিল। আরে ঠিক তো আপনারাই করতেছেন, আপনারাই তো আনেন নাই, ঠিক কত দরকারটা কি? একটু চুপ থেকে কথা শুনেন। তো এই রিয়েলিটি দিনের পর দিন, যখন আমার এক ভাই কারাগারের সাথী আপনাদের গাজীপুরেরই আসছে এখানে, মনে পড়ে যায় দিনগুলো।
যে এমনও যাইতো যে আমরা এরকম একটা বোতল নিয়ে নিচতলায় গিয়ে হুজুর দাঁড়ায় থাকতাম দীর্ঘ সময়। কেন? কারণ বোতলটা বইরা ফেললেই কারারক্ষীরা চিৎকার শুরু করে, হুজুর উঠেন উঠেন উঠেন। মানে আমরা যে 3 তলায় থাকতাম উঠাইয়া দিত। মানে বোতলটা ভরে ফেললেন মানে আপনি আর নিচে ওই আকাশ, উন্মুক্ত আকাশটা, খোলা আকাশ আর দেখতে পারবেন না। মানে আপনি খোলা আকাশের নিচে ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ ওই স্টেপের পানি ভরবেন। তো আমরা ইচ্ছা করে পানিটা ভরতাম না, অনেক দেরি করতাম। এটা আমি না, অনেক বড় বড়রাও দেরি করতো ইচ্ছা করে, কি একটু তাহলে একটু খোলা আকাশের নিচে থাকা যাবে। দেখেন আমি আপনাদেরকে আল্লাহ মাফ করুক করতেছি না, আছে অবশ্যই আলেমুল আমাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে, কিন্তু আমি বলতেছি ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। ভালোবাসাটা কার জন্য? আল্লাহর জন্য যেন হয়। ভালোবাসাটা যেন এই সোশ্যালিজম কিংবা ভাইরালিজম কারণটা যেন এটা না হয়। কারণটা যেন এটা হয় যে এই লোক যদি আল্লাহর পথে দৃঢ় থাকে, দ্বীনের পথে দৃঢ় থাকে, কারো গোলামি না করে, কারো দালালি না করে, এই আলেম যদি আল্লাহ এবং দ্বীনের জন্য যে কারো বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত করে, তাইলে আমি তার পক্ষে আছি। আর এই আলেম যদি জাহাঙ্গীরের গোলামি শুরু করে, তাইলে আমি তার পক্ষে নেই। আপনাদের মেয়র জাহাঙ্গীর ছিল না? আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। মানে 90% এদেশের আলেম এই গাজীপুর টঙ্গীর 90% বেশিরভাগ, অল্প কিছু হাতে গোনা ছাড়া বেশিরভাগ ছিল জাহাঙ্গীরের পকেটে। তো এই শ্রেণী যারা কিনা সুবিধাবাদী, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পকেটে, বিএনপির সময় বিএনপির পকেটে, এদেরকে বাদ দিয়া যদি লিল্লাহিয়াতের জন্য কেউ কাজ করে, আল্লাহর জন্য, যে আমি প্রয়োজনে ইনশাআল্লাহ সব, এই যে হুজুর একটা দাওয়াত দিয়ে গেলেন খতমে নবুয়তের, আলহামদুলিল্লাহ খতমে নবুয়তের জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে দ্বীনের কনসেপ্টে আমাদের কোনো আপোষ চলবে না। যে দল হোক, দ্বীনের ব্যাপারে তাকে কোনো ছাড় দেওয়া যাবে। তো প্রিয় ভাইরা আমার, আমি এই আয়াতে কারিমা আজকে এটাই তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা আলোচনা করার সুযোগও নাই, সময়ও নাই। অল্প, হুজুরও অল্প কথা বলছেন, আমিও ইনশাআল্লাহ অল্প কথা বলি, ইনশাআল্লাহ চলে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে যে আমাদের রবকে, রাত বেশি হয়ে গেছে, কোথায় গেছেন? আমাদের রবকে, রব শুধু মুখে স্বীকার করার নাম নয়। সুম্মা ইসতাকামু, এ কথার উপর অটল অবিচল থাকে। কি থাকে? আমার রব আল্লাহ, এ কথার উপর কি থাকে? এখন যদি এখানে জিজ্ঞেস করি যে টঙ্গীতে আজকে যে মাহফিল, এত হাজার হাজার জনতা, সবাই বলবে আমার রব আল্লাহ, আমি এটার সাথে ইস্তেকামত আছি, বলবে না? এ কথা কিন্তু সবাই বলবে। আল্লাহ বলতেছেন যে তোমরা যে বলো রব্বুন আল্লাহ, আলিফ লাম মিম হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যে সবাই বলো যে আইয়াকুলু আমান্না, আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তাইলে তোমরা কি মনে করো যে এই কথা বললে তোমাদেরকে আর পরীক্ষা করা হবে না? কি পরীক্ষা? যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যে তোমাদের মধ্যে এই যে আল্লাহ বলার দ্বারা কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আমি যাচাই করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলার পরেও সত্যবাদী আছে না, মিথ্যাবাদীও আছে না? সত্যবাদী কারা? আসলে একটু মিলাই। সত্যবাদী কারা? যে ব্যক্তি বলছে আল্লাহ আমার রব ইস্তেকামতের সাথে আছে, এই ব্যক্তি কোনো নেতাকে খুশি করতে দ্বীনের বাইরে যাবে? কোনো দলকে খুশি করবার জন্য দ্বীনের বাইরে যাবে? কোন নেতা, কোন নেত্রী টাকা পয়সা দিলে, হাদিয়া দিলে, কিংবা বেতন একটু বাড়াইয়া দিলে, ইমাম ভাতা একটু বাড়াইয়া দিলে, খতিব ভাতা একটু বাড়াইয়া দিলে তার পকেটে ঢুকবে? বলেন না।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, কারণ সে তো একথা অন্তর থেকে বিশ্বাস করে আমার রবকে, আমার রিজিক দাতাকে, আমার পালন কর্তাকে। আমার রিজিক দাতা যদি আল্লাহ হয়, আমার পালন কর্তা যদি আল্লাহ হয়, আমি ভয় করব কাকে? এই আস্থা এবং দৃঢ়তা কখন বোঝা যাবে? তাওহীদের কয়েকটা প্রকার আছে, এই প্রকারগুলোতে ঢুকলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহর যে বক্তব্য, আল্লাহ পাক যে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, এই কথার উপর কারা সত্যবাদী যে আমার রব আল্লাহ, আমি আর কাউরে মানি না। সুবহানাল্লাহ। আপনাদের গাজীপুরেই বোটবাজার একটা ওয়াজ মাহফিলে, আমি সত্যি বলি আজকে আপনাদের, যেহেতু এটা টঙ্গী গাজীপুর এলাকায়, ওইভাবে আর আসা হয় নাই গাজীপুরে তেমন একটা বক্তব্যে বোটবাজার বলছিলাম। আমি আবারও বলছি, কোনো প্ল্যানিং ছিল না, কিছুই ছিল না, জাস্ট বোঝানোর জন্য যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, আমার বাবা হোক, ভাই হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমরা তাকে মানি। তো এই কথা বলতে গিয়া মানে আল্লাহর প্রতি, আমার রবের প্রতি সাক্ষ্যের পাওয়ার দেখাইতে গিয়া বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রীও, মনে আছে আপনাদের? এটা বোটবাজারের বক্তব্য। তো একটা বিষয় কি দেখেন, এখন আমাদেরকে যারা জেলখানায় নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, কিংবা এমনও শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদেরকে ভিতরে বলা হইতো যে যেহেতু তুমি বলছো যে আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিও মানো না, প্রধানমন্ত্রী মানো না, কিংবা তুমি যেহেতু বলছো যে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো সংবিধান তৈরি করে সেই সংবিধানও মানি না, তাইলে তুমি রাষ্ট্রদ্রোহী। দেখেন, রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়াও কি না। রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ওপেন বক্তব্যে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখবার জন্য, এরপরও সে কি না রাষ্ট্রদ্রোহী না। আর আমি আল্লাহর বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি না, এই কথা বলবার কারণে আমাকে বলা হচ্ছে নাউজুবিল্লাহ। এক পর্যায়ে এমনও বলা হয়েছে যে এই হুজুর হলো রাষ্ট্রদ্রোহী, এর রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হোক, ফাঁসির রায় দেয়া হোক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো কেন বক্তব্যটা কি যে আমি আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে, তাইলে এখন প্রশ্ন আসে না যে আমাদেরকে বলতে হবে যে কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি? যখন আপনি আমাকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না বললে জেলে নিবেন, রিমান্ডে নিবেন, ফাঁসির দড়ি, এগুলো ভয় দেখাবেন, তাহলে বোঝা যায় না যে এমন বলতে হবে যে আল্লাহর বিরুদ্ধে যাক, নবীর বিরুদ্ধে যাক, কোরআনের বিরুদ্ধে যাক, যেমনি মন চায় চলো আমরা আপনাকে মানি। এরা বুঝাইতে চায় না যে এটা বলতে হবে, এটা বলতে হবে, মানি না, এটা আবার কি প্রধানমন্ত্রী মানে না, এত বড় দুঃসাহস। আর কাফিররাও মানে, ও রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। যখন তাদেরকে প্রশ্ন করা হইত আসমান এবং জমিনের মালিককে, মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা পর্যন্ত স্বীকার করত না, আসমান এবং জমিনের মালিককে। তাইলে তো বোঝা যায় রিজিক দাতা আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। এ কথা শুধু আমরা না, এই কথা মক্কার যেগুলো কুরাইশ ছিল এগুলো কি করত? তাইলে সমস্যাটা কোথায়? দ্বিতীয় স্টেপে আসে, তাওহীদ আল উলুহিয়া। তাওহীদ আল উলুহিয়া এটা কি? এটা একটু ভিন্ন। ইবাদতের যোগ্য একমাত্র, বলেন ইবাদতের যোগ্য একমাত্র। কুরবানি হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? কোনো ব্যক্তির নামে, কোনো শায়েখের নামে, কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো দরগার নামে কুরবানি দেওয়ার সময় নাম নিলে, আল্লাহর নাম বাদ দিয়া কুরবানি হবে? কুরবানি হবে কার নামে? নামাজ কার জন্য? রোজা কার জন্য?
আমার হায়াত, আমার মৃত্যু কার জন্য? কোরআন সাক্ষ্য দিচ্ছে, কুল ইন্না সলাতি, এ একটা মোটামুটি আমরা সবাই জানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এটা মোটামুটি আমরা মানি। এবার আসেন, ইবাদতের একমাত্র যোগ্য আল্লাহ। ইবাদত করা বাপ মারেও করা যাবে না, ইবাদত বাপ মারে করা যায়। ইবাদত সওয়াবের আশায়, ইবাদত সিজদা বাপ মাকে করা যাবে? পীর, মাশায়েখ, ওলি, গাউস, কুতুব, নবী কাউকে সম্ভব ছিল? ইবাদত একমাত্র কার জন্য? নামাজ একমাত্র কার জন্য? এই ক্ষেত্রে একটু প্রবলেমের জায়গা আছে কি, যে আমরা ইবাদতকে জাস্ট নির্দিষ্ট একটা গণ্ডিতে চিন্তা করি, কি নামাজ, রোজা, হজ, যাকাত, এর বাহিরে ইবাদত কি এটা আমরা চিন্তা করি না। আচ্ছা, যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবের কাজ হয়, এগুলো যদি ভালো কাজ হয়, আমি আপনাকে প্রশ্ন করি, রমাদানের ঈদের দিন, ঈদুল ফিতরের দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে সওয়াব হবে? নফল রোজা রাখা এটা সওয়াব না গুনাহ? নফল রোজা রাখা তো সওয়াব। নফল রোজা রাখা সওয়াব না গুনাহ? আমার কথা বুঝতেছেন? ইমানের মৌলিক কিছু কথা আপনাদেরকে বলি। আরে ভাই, এই সেলিব্রিটিজম, এই হাজার হাজার মানুষ, এগুলো তো কালকে নাই হয়ে যাবে, এগুলো হয়তো আমাকে কেউ স্মরণীয় রাখবে না, এগুলোতে কোনো কিছু যায় আসে না। আমি রফিকুল ইসলাম মাদানী রাত্রে এখনই মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন। আসুন না একটু ইমানের বেসিক এবং মৌলিক কথাগুলো শুনি, যেগুলোর কারণে আসলে আমি ইমানদার হব, প্রকৃতপক্ষে নিজেকে প্রশ্ন করতে পারবো, আমি কি আসলে ইমানদার? সুবহানাল্লাহ। এভাবে তো কখনো ভাইবা দেখি নাই। আমি কি আসলে ইমানদার, নাকি আমার মধ্যে নিফাক আছে? আমি কি আসলে ইমানদার, নাকি আমি কোনো দলের গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া, নাকি আমি কোনো নেতার গোলামি করতেছি আল্লাহর গোলামি বাদ দিয়া? এই কথাগুলো একটু মিলা প্রিয় ভাইরা আমার। তো বলতেছিলাম যে আমার মালিক আল্লাহ, তাইলে তাওহীদ আর রুবুবিয়্যার ক্ষেত্রে আমি মনে করতেছি নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদত। তাইলে নফল রোজা রাখলে যেহেতু সওয়াব, কেউ কি ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে? কেন সওয়াব হবে না গুনাহ হবে? ওলামায়ে কেরাম আছেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঈদুল আজহার দিন রোজা রাখলে, আচ্ছা কোনো ব্যক্তি যদি সূর্য উদয়, নফল নামাজ পড়া, রোজা বাদ দেন, নফল নামাজ পড়া সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? তাইলে নফল নামাজ যদি কোনো ব্যক্তি আসরের পরে, সূর্যাস্তের সময় পড়ে, কিংবা সূর্য উদয়ের সময় পড়ে, সওয়াব হবে তার? বলেন সওয়াব হবে নাকি গুনাহ হবে? প্রিয় ভাইরা আমার, বোঝা গেল নামাজ পড়াই মাকবুল ইবাদত না, রোজা রাখাই মাকবুল ইবাদত না, উনার হুকুম মানাই, কথা কয় না। উনি যখন, আল্লাহ যখন পড়তে বলেছেন তখন পড়া ইবাদত, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা না করা। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, তাহলে নামাজের কথা আল্লাহ বলছে, সুদের কথা কে বলছে? নামাজের কথা, তাইলে সুদ হারাম এটাও কে বলছে? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ। তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকের লাইসেন্স আছে না নাই? আমরা টাকা রাখি না রাখি না? সুদ খাই কি খাই না? এখন আওয়ামী লীগ ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার প্রশ্নে এখন একটু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাগর নেত্রীর ক্ষমতা নিয়ে গেছে, এখন খালি ডক্টর মোহাম্মদ ইউনূসরে সুদ করবো। আর আমরা ইউনূস সুদখোর কি? সকল এই নেতা নেত্রী যেগুলো ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা জামাত সহ যেগুলোই ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয়ভাবে সুদ ছিল, মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যেগুলো ছিল নেতা নেত্রী সবগুলো সুদের লাইসেন্স দিয়েছে, সব সুদখোর, সব সুদখোর, সব সুদখোর। কেন? রাষ্ট্রীয়ভাবে সুদের লাইসেন্স ছিল না? বলেন না, সুদের লাইসেন্স ছিল কি ছিল না? শুধু কি গ্রামে এমন বলবে, হুজুর দেখছো ইউনূসকে ভালো বানাই দিচ্ছে? আর বেটা, ইউনূস আমার বাপের কেউ লাগে না, আমি ইউনূসেরটা খাই না, আমি আল্লাহরটা খাই। এখনো তাইলে মোল্লা মৌলবী চিনোই না বেটা বাপ্পা। আমরা কারোরটা খাই না, আমরা কারো পক্ষে কথা বলি না। আল্লাহর এই দ্বীনের জন্য, ঈমানের জন্য, এই ভূমির জন্য হাসিনার বিরুদ্ধে গিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, আগামী সরকার কেন, পুরো পৃথিবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ। এক আল্লাহর জন্য জীবন দিতে হবে।
পড়ি না, আল্লাহর টাকায় আল্লাহটা পড়ি, যতদিন এই জবান চলবে আল্লাহর জন্য। তো খুদাই কাউরে বলতে তো মজা লাগে। আমারে মাঝে মাঝে অনেকেই বলে হুজুর মন খুলে কথা বলবেন, এখন তো আওয়ামী লীগ নেই। আমি গাইবান্ধা গেছি, গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, তো ওই এলাকাটা জামাত ইসলামের অধ্যুষিত, বেশিরভাগ জামাত ইসলামের লোক। তো এরা বলতেছে হুজুর মন খুলে কথা বলবেন, এখানে কোনো সমস্যা নাই। আমি বলছি ভাই শুনেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের একটা শুকরিয়া যে আমি কখনোই বলতে পারি নাই যে অমুক সময় বলতে পারি নাই এখন বলবো, এটা মনে হয় নাই আমার। কারণ আমি বিশ্বাস করি আমি গুনাহগার, কিন্তু আমি বিশ্বাস করি জমিন কার, আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ, আর ইমানদার হিসেবে এই জমিনের একমাত্র ওয়ারিস হলো মুমিনরা। তাইলে এই জমিনে কখন কেনা ক্ষমতায় আইলো গেল এই ঘোড়ার ডিমের চিন্তা আমরা করি না। আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এই জন্য কারো পরোয়া কখনো করি না, ইনশাল্লাহ করবো না। তো যদি বাধা আসে, তো হাসিনার পরিণতি যা হয়েছে ওগুলো তাই হবে। হুজুর যদি বাধা দেয়, যদি আবার জেলে নেয়, আরে ভাই জেলে তো আমরা যাবোই, জেলে রিমান্ড, ফাঁসি, নির্যাতন, এগুলো তো সুবহানাল্লাহ আমাদের সালাফদের ইতিহাস। আমাদের এমন কোন ইমাম নাই যিনি জেলে যান নাই, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এমনকি আমাদের ইমাম আল ইমামুল আযম ইমাম আবু হানিফা, একজনও নাই যারা জালেমের জিন্দানখানায় বন্দী হয় নাই। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দিই, এটা অনেকে জানে না। আমাদের সালাফগণ, ইমামগণ সব সময় এন্টি গভর্নমেন্ট ছিলেন। কি ছিলেন বলেন না, কি ছিলেন? সব সময় যে সরকার আসতো তার বিরুদ্ধে। কেন? কারণ সরকারগুলো জুলুম করত, সরকারগুলো অত্যাচার করত, আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করত, এই জন্য সব সময় তারা কি ছিলেন। আর এখন আমাদের অনেককে পাওয়া যায় প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, গরিব বাবা, সব সরকারের সময় সে সুবিধা বুঝে, সব সরকারের সময় সে বড় সম্মানী, বড় হুজুর, বড় আল্লামা। আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের মঞ্চে যাইতো আল্লামা, এখন ভালো অবস্থানে বিএনপি আছে, তাদের মঞ্চ বিশাল খাতি, অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলা ওই সমস্ত আল্লামা হওয়ার আগে কবরে যাওয়ার তৌফিক দেখ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তো যে কথা বলতেছিলাম, সুদের লাইসেন্স, এটা কি হালাল না হারাম? হালাল শব্দের বাংলা অর্থ হলো বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। অবৈধ, বৈধ এবং অবৈধ। আমার প্রশ্ন, বাংলাদেশে সুদ বৈধ না অবৈধ? বৈধ। তাইলে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। হালাল কি? বাংলাদেশে সুদ কি? হাসে। এবার কখনো চিন্তা করেন না আপনি, বাংলাদেশে সুদ কি? আরে পাবলিককে বুঝাইতে পারবেন না আপনি। তারা চিন্তা করতেছে হুজুর কোরআনে তো হারাম। আরে কোরআন তো হারামই, ইসলামে তো হারামই, রাষ্ট্রীয়ভাবে কি হালাল। এবার আসেন মদের, হাসেন না বাবা, একটু চিন্তা করেন, ইমানি চিন্তাটা করেন। মদ, আল্লাহ বলছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, মুমিনের কাজ না, এগুলো মুমিনের জন্য হারাম। মুমিনের জন্য কি হারাম? মুমিনের জন্য হারাম, ইসলামে হারাম। হারাম শব্দের, আবার বলি, হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। হালাল শব্দের বাংলা অর্থ, বাংলাদেশে মদ হালাল না হারাম? রাষ্ট্রীয়ভাবে হালাল, বৈধ। রাষ্ট্রীয়ভাবে কি বলেন না, রাষ্ট্রীয়ভাবে কি? বাংলাদেশে মদের বার আছে না নাই? শুধু এটা না, রিসেন্ট এই সরকারের আমলেও আইন হয়েছে যে কোনো এলাকায় যদি 100 লোক মদ খায়, 100 লোকের লাইসেন্সদারি থাকে। কি থাকে? কোনো এলাকায় 100 লোক যদি রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স নেওয়া থাকে, ওই এলাকায় মদের বার কিংবা দোকান খোলা যাবে। দেখেন একটু, আপনাদের তো হাতে হাতে মোবাইল আছে, একটু দেখে নেন খবরটা। তাইলে বাংলাদেশে মদের আইন, এটা কি হালাল না হারাম? হালাল। রাষ্ট্রীয়ভাবে এটা কি? এবার আসেন পতিতালয়। আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যে ব্যভিচারী পুরুষ এবং মহিলা, ব্যভিচারিণী মহিলা যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, অবিবাহিত হইলে জিনা করলে পাছায় 100 বেত্রাঘাত। কয়টা?
জায়গা মতো 100, তাও কি এমন দিতে হবে যে এই পাশা নিয়ে যেন আর টুলে টেবিলে চেয়ারে বসতে না পারে। এখন জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে লাইসেন্সধারী পতিতালয় আছে না নাই? তাইলে জিনা বেবিচার এটা রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। এই শিখে ফেলছে মাশাআল্লাহ। হালাল না হারাম? বৈধ। নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন, আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার বলে যে টঙ্গীর মুসলমান আপনাদের খুব কষ্ট হইতেছে, কি বিষয়? কাল 5:30টার সময় ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হইতেছে, আপনাদের সুবিধার্থে 10টার সময় নামাজ দেওয়া হইল। হ্যাঁ বলেন, মানবেন? সকাল 10টায় নামাজ দিলে আপনাদের তো সুবিধা, সুবিধা তো এটা করে মানতে হবে। মাশাআল্লাহ। গণতান্ত্রিক কোন দলের সাথে আছেন নাকি? এটা হলে সব মানা যায়। এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্রের দলের সাথে থাকা লোকগুলো আল্লাহরে বাদ দিয়া দলের কথা সব মানতে পারে। এদের রব আল্লাহ নয়, এদের রব এদের নেতা। এই জন্য এই তন্ত্রমন্ত্রের দলগুলোকে আমি ঘৃণা করি এবং আমি চাই এই সমস্ত দলগুলো ধ্বংস হইয়া সমস্ত মানুষ এক আল্লাহর পথে চলে আসে। এগুলো আল্লাহর পথ না, এগুলো তন্ত্রমন্ত্রের পথ। এগুলো এক একটা দল এক একটা ধর্মের মতো, এবং আল্লাহর বিরুদ্ধে আইন করলেও দলের মানে, আল্লাহর বিরুদ্ধে আইন করলেও নেতারে মানে, নেত্রীরে মানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত কুফরি দল থেকে আল্লাহ পাক আমাদেরকে এক আল্লাহর পথে আসবার তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে সকাল 5টার নামাজ সকাল 10টায় দিলে মানবেন? কেন মানবেন না? সুযোগ করে দিল। আরে এটা তো ভালো সংস্কার হইল। দেশে কোনো সংস্কার নাই, সংস্কারের নাম দিয়া 2000 লাশ, এত আমাদের জেল জুলুম রিমান্ড নির্যাতন, এত কিছুর মধ্য দিয়া সেই শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা, হাজার হাজার আহত, জুলাই যোদ্ধা। আজকেও আপনাদের গাজীপুরের একজন জুলাই যোদ্ধা মুবাশশির ভাই দেখা করলো, হাতের এই পাশে গুলি লেগে ওই পাশে চলে গেছে। আমি অধম রফিকুল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মা এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম জুলাই আন্দোলনে। ওরা তো বিদায় দিতে চায় না, কান্নাকাটি। ওই দিন প্রকাশ্যে গোলাগুলি চলতেছে, তবুও বের হয়েছিলাম। তো এই যে আমাদের এত জুলুম, এত কিছুর মধ্য দিয়ে একটা সরকার আসলো সংস্কারের নামে। হ্যাঁ, কত খানা পিনা খাইলো, কত কোটি কোটি টাকা রাষ্ট্রীয় খরচ করলো, সংস্কার ঐক্যমতের নামে কিছুই তারা করতে পারলো না। তো এখন এই সংস্কার যদি শেষে আর কয়েকদিন আছে, ফেব্রুয়ারিতে যেহেতু বলতেছে নির্বাচন দিয়ে দিবে, এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করে আচ্ছা কোনো সংস্কারই যেহেতু করতে পারলাম না, একটু মানুষের অন্তত এত সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয় 5:30টার সময় 5টার সময় নামাজ পড়তে, আচ্ছা 10টার সময় নামাজটা দিয়ে যায়, অন্তত তো আমাকে মনে রাখবে। জিজ্ঞেস করতে চাই, মানবেন আপনারা? কেন মানবেন না বলেন? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, আরেকটা মনে করেন, রমাদানের রোজা কিছু কিছু মাস আছে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখা লাগে গরমের মধ্যে, আছে না নাই? এখন মনে করেন এই বছর যদি আপনার কথা ফেব্রুয়ারিতে হয়, ফেব্রুয়ারির শেষ দিকে কিছুটা গরম পড়ে যাবে, ফেব্রুয়ারির শেষ দিকে কি হবে, একটু গরম পড়ে যাবে, শীত চলে যাবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চিন্তা করলো, কিংবা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, রমাদানের রোজা কষ্ট হয়ে যায়, তো শাবান মাসে, জানুয়ারি মাসে এই রোজাটা দিয়ে দিই, সুবিধার জন্য। মানবেন আপনারা? কেন? আর কেন মানবেন না? রমাদানের রোজা রাখা এটা কার হুকুম? সকাল 5:30টায় নামাজ পড়া সূর্য উদয়ের আগে, এটা কার হুকুম? এই জন্য মানবেন না, তাই তো? আচ্ছা, সৌদি আরবে গিয়া যারা হজ করতে যায়, প্রতি বছর হজে যায় বাংলাদেশ থেকেও হাদি সাহেবরা, এই এত ভিসা প্রসেসিং, এত কষ্ট, এত টাকা পয়সা খরচ হয়, কিন্তু সবাই কিন্তু যাইতে পারে? ব্যাপক কষ্ট হয় কি হয় না? আচ্ছা, এখন সরকার মনে করলো যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি মুসলমানদের ব্যাপক কষ্ট হয়, কিছু বন্ড বাবা তো আছেই, করে ফেলছে, তো সরকারও চিন্তা করলো যে আচ্ছা বাংলাদেশে কাবার আদলে একটা ঘর করে দেয়, এখানেই তারা তাওয়াফ হজ টজ করলো, সহজ করে দিল না? মানবেন আপনারা? কেন মানবেন না? ও মুসলমান ইমানদার, একবারও কি আপনার বিবেকে প্রশ্ন করেছেন? আপনি তো খুব বুঝেন, আপনি ম্যাচিউর পারসন,
আপনি আপনার টাকা পয়সার ব্যাপারে বুঝেন, আপনি আপনার অফিসের ব্যাপারে বুঝেন, আপনি রাজনীতি বুঝেন, পলিটিক্স বুঝেন, ইন্টারন্যাশনাল জাতীয় আন্তর্জাতিক সমস্ত পরিস্থিতির ব্যাপারে আপনি একেবারে খবর রাখেন। আপনি যে কোনো টকশোতে বসায় দিলেও কথা বলতে পারবেন, আপনি সব বুঝেন। ও টঙ্গীর মুসলমান, একবার বিবেকের বন্ধ দরজাটা খুলে একবার কি চিন্তা করেছেন? আল্লাহর হুকুম 5টার সময় ফজরের নামাজ পড়া, এই নামাজ 10টার সময় দিলেও আমি মানব না। কেন আল্লাহর হুকুমের অবাধ্য আমি হব না? আপনি বলতেছেন হজ কাবায় গিয়া মক্কায় করতে গেলে কষ্ট হয়, বাংলাদেশে কাবা বানায়া দিলেও আমি এখানে হজ করব না, মক্কায় গিয়ে করব কেন? এটা আল্লাহর হুকুম, আল্লাহর ঘর গিয়ে করতে হবে। রমজানের রোজা সহজ করবার জন্য ফেব্রুয়ারির রোজা জানুয়ারিতে দিলে আমি মানব না। কিন্তু মুসলমান, আল্লাহ পাক যেই নামাজকে ফরজ করেছেন 5টায়, আল্লাহ পাক যেই হজকে ফরজ করেছেন মক্কায়, আল্লাহ পাক যেই রোজাকে ফরজ করেছেন রমজানে, সেই আল্লাহ সুদকে হারাম করেছেন কোরআনে। সেই আল্লাহ মদকে হারাম করেছেন, বলে না, সেই আল্লাহ মদকে হারাম করেছেন। সেই আল্লাহ পতিতালয়কে অবৈধ বলেছেন, হারাম বলেছেন। তাইলে আমার প্রশ্ন, আল্লাহর হুকুম নামাজের ক্ষেত্রে আপনি দিন বুঝেন, আল্লাহকে রব মানেন, আল্লাহর রবের ক্ষেত্রে ইস্তিকামত থাকেন, নামাজ 5টায় না হয়ে 10টায় দিলে আপনি এমন ইস্তিকামত, আমি তো মনে করি 5টার নামাজ 10টায় নিলেই যে কেউ গদি শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশে 5টার নামাজ 10টায় নিলে যে কেউ গদি কি হয়ে যেতে পারে, শেষ হয়ে যাইতে পারে। রমাদানের রোজা শাবানে আনলে ফেব্রুয়ারির রোজা একবার যদি কোনো সরকার, কেন হাসিনার সময় একবার মনে নেই 1 ঘন্টা ঘড়ির টাইম লাগাই দিছিল, ভুলে গেছেন আপনারা? ওই যে অফিসে যাইতে 8টার সময় কষ্ট হয় জন্য 7টারে 8টা বানায় দিয়া তাড়াতাড়ি যাতে ঘুম থেকে উঠে ছিল না একটা, পরে যায় দেয় কিরে কি সর্বনাশ। এখন তো ওই যে আমাদের নেত্রকোনায় কয় যে মানে ওই যে ইয়ার মতো সাজতে গিয়া পরে নিজের সাজ ভুলে ফেলছিল। সাজতে সাজতে হেচ্ছ রাজা কয় না। এখন আরেকজনের নাচ শিখতে গিয়ে নিজের নাচ কি করে ফেলছে, ভুলে গেছে, পরে আবার জায়গা মতো আসছে। তো এখন যদি এই সরকারও চিন্তা করে যে একটা সংস্কার, তাইলে আপনারা কিন্তু মানবেন না। এমনকি 5টার নামাজ 10টায় হলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, কাবার আদলে হজ করতে বাধা দিলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে, এমনকি রমাদানের রোজা রজবে জানুয়ারিতে আনলে গদি চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনি ইস্তিকামত, রোজা আল্লাহর হুকুম, নামাজ আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম। ও মুসলমান, মদের লাইসেন্স হারাম, এটা কার হুকুম? পতিতালয় হারাম, এটা কার হুকুম? সুদ হারাম, এটা কার হুকুম? তাইলে বোঝা গেল আপনার আমার বিবেক, আপনার আমার মেধা, আপনার আমার কল্প, আপনার আমার আত্মা, আপনার আমার দৃঢ়তা নামাজ রোজা হজের ক্ষেত্রে আছে, কিন্তু সুদ মদ পতিতালয়ের ক্ষেত্রে এখনো আপনি আমি ইমানদার না। কষ্ট দিচ্ছে, এখনো আমি প্রকৃত ইমানদার হইতে পারি নাই। আমি বাংলাদেশের যে কেউ সরকারে থাকে তাকে হজে বাধা দিলে মানি না, কাবার আদলে হজের পড়তে বললে মানি না, নামাজ 10টায় সময় পড়তে বললে তাকে মানি না, ফেলে দিব প্রয়োজনে। এই ফেলে দিবেন না প্রয়োজনে? নামাজ যদি চেঞ্জ করে দেয় কি করবেন? ফেলে দিবেন প্রয়োজনে। কিন্তু সেই সরকারগুলো আল্লাহর আইনগুলো ইচ্ছা মতো পরিবর্তন করতেছে। কি করতেছে? আল্লাহর আইনগুলোকে ইচ্ছে মতো পরিবর্তন করছে। এই বাংলার মুসলমান যেন বুঝতে আসে না এগুলো যে আল্লাহর বিরুদ্ধে এবং এগুলো যে কোরআনের বিরুদ্ধে। শুধু কোরআনের বিরুদ্ধে না, এগুলো তাওহীদ আল উলুহিয়া, ইবাদত, আল্লাহর হুকুম মানা কি। এতক্ষণ বুঝে থাকলে আলোচনা বলেন, আল্লাহর হুকুম মানা কি? নামাজ পড়াই শুধু ইবাদত না, রোজা রাখাই শুধু ইবাদত না। যদি নামাজ পড়াই মকবুল ইবাদত হইতো তাইলে ফজরের পরেও নামাজ পড়া যাইতো। যদি রোজা রাখাই মকবুল ইবাদত হইতো তাইলে ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হইতো। ঠিক ঠিক না? তাইলে বোঝা যায় আল্লাহর হুকুম মানাই হইল প্রকৃত ইবাদত। কার হুকুম?
হুকুম মানা? হুকুম মানাই হলো, আল্লাহর হুকুম মানাই হলো প্রকৃত ইবাদত। তাইলে হজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, নামাজের ক্ষেত্রে আমি প্রকৃত ইমানদার, রোজার ক্ষেত্রে আমি প্রকৃত, কিন্তু মদের ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, পতিতালয়ের ক্ষেত্রে আমি ইমানদার না। নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের কিছু অংশের উপর ঈমান আনলা, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং সুবিধা মতো ইচ্ছা অনুযায়ী কিছু অংশকে মাইনাস করে দিলা। আজকে ঢাকার এক আসনের একজন সংসদ সদস্য প্রার্থী, মায়ের ডাক সংগঠনের নেত্রী তুলি, মায়ের ডাক সংগঠনের নাম কি? তুলি। ওনার একটা বক্তব্য দেখলাম, মায়ের ডাক গুম খুনের বিরুদ্ধে সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যে সংগঠন গুম খুনের বিরুদ্ধে খুব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, সেই মায়ের ডাকের তুলি, সে বলতেছে যে 4টা বিয়ে করবেন, বলেন 4টা বিয়ের কথা, 4টা বিয়ের অধিকার আমাদের কোন বনে আপনাকে দিছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রশ্ন, এই মায়ের ডাকের তুলি ওনার কাছে, আমার আল্লাহ কোরআনে বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন মুসলমান মুমিন তার যদি পাওয়ার থাকে, এবিলিটি থাকে, যোগ্যতা থাকে, তার যদি অবস্থান থাকে, সে 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে। এটা মুসলমান ইমানদারের জন্য কি জায়েজ? ও মুসলমান ইমানদার, তাইলে কেউ যদি বলে কোন বোন আপনাকে এই অধিকার দিয়েছে 4টা বিয়ের কথা বলেন, তাইলে বোঝা গেল সে ওই কথা বলে আল্লাহর আইনকে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ইমানদার? এ টঙ্গীর মুসলমান, আমরা কি কোরআনের কিছু অংশের উপর ইমানদার? আর কিছু অংশ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশের ব্যাপারে কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে যে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলো, কিছু অংশের উপর কুফরি করলো, মদের ব্যাপারে আল্লাহরে মানে না, সুদের ব্যাপারে আল্লাহরে মানে না, পতিতালয়ের ব্যাপারে আল্লাহকে মানে না, অবাধ্যতায় লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাদের জন্য রয়েছে প্রতিদান ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি। কি রয়েছে? তাইলে যারা এগুলো করবে, যে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না, এদের আল্লাহর কাছে রয়েছে কঠিন। এবং এটাও জেনে রাখেন, এতক্ষণের আলোচনায় যদি বুঝে থাকেন, বলেন যারা আল্লাহকে নামাজের ব্যাপারে মানবে, রোজার ব্যাপারে মানবে, হজের ব্যাপারে মানবে, কিন্তু সুদ, পতিতালয়, মদের লাইসেন্স কিংবা পর্দা 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 এখন তো সুবহানাল্লাহ নামদারি ইসলামিক দলও আছে, পর্দার এখন আর ঐচ্ছিক। নাউজুবিল্লাহ। পর্দা কি? মন চাইলে ম্যাডামদের সাথে, মন চাইলে বান্ধবীদের সাথে ঘোরা যাবে, ফিরা যাবে, চা খাওয়া যাবে, হাসি করা যাবে, এটাও নাকি ইসলাম? হায় রে আল্লাহ, এই ইসলাম তো সবাই পাগল হবেই যে ইসলামে এত ফুর্তি, এই ইসলাম পালন কত সহজ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর কথা এটা। মহিলারা বাইরে আসলে নিরাপদ না, এটা কার কথা? আপনি যদি মহিলাদেরকে বাইরে আনতে চান জরুরি কোনো কাজে, তার নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে তারপরে আনতে হবে। আজকে আমাদের গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি কিংবা যে কোনো কলকারখানা কিংবা যে কোনো চাকরি, কোনো জায়গায় আমাদের মা বোনদের নিরাপত্তা ব্যবস্থা নেই। নারী পুরুষ একসাথে এই অবাধে মেলামেশার চাকরি, দিন শেষে পরকিয়া, দিন শেষে বেহায়াপনা, জিনা, বেবিচারে ভরে গেছে সমাজ। গার্মেন্টস ফ্যাক্টরিগুলির আশপাশে দেখা যায় অনেক বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিচ্ছে, মূলত এরা স্বামী স্ত্রী না। নাউজুবিল্লাহ।
এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি করবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তো করবে। এই দায়ী হিসেবে, আলেম হিসেবে আমাদের কাজ আছে না? বলেন, কাজ আছে না? এখন তো অবস্থা এমন হচ্ছে, আপডেট মৌলবী হতে বলে, আপডেট মৌলবী হুজুর, এগুলো মৌলবাদী, এগুলো বুঝে না। জামানা কি এখন ওখানে আছে? ওই পোলাপান মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আধুনিকতা চলে আসছে। এখন কি এই পর্দার ফতোয়া দেওয়া চলে? এখন দেখা গেছে জাহানারা আলমের মতো বাংলাদেশের ক্রিকেটার মেয়ে, এখন তারেও দেখা যায় মঞ্জুরুল আলম ওই বোর্ডের বিসিবির একজন কর্মকর্তা, হ্যাঁ কয় যে নাউজুবিল্লাহ, আমার মা বোনেরা শুনবে, কথাটা শুনতেই কেমন লাগে, কয় যে তোমার পিরিয়ড শেষ হইলে দেখা করো। কি বুঝলেন? কোথায় এটা? সাধারণ কোন চাকরিতে নয়, বাংলাদেশের ন্যাশনাল টিম, জাতীয় দলের একজন অলরাউন্ডার ক্রিকেটার মেয়ে, মহিলা দলের জাহানারা আলম, তারে কি কয়, পিরিয়ড শেষ হলে আমার সাথে সাক্ষাৎ করো। নাউজুবিল্লাহ, এটা কেমন সাক্ষাৎ? তাহলে বুঝেন, এই সহশিক্ষার নামে, এই খেলাধুলার নামে, এই কি পরিমাণ নোংরামির দিকে আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি বুঝেন বা না বুঝেন, আপনি যদি চোখ থাকতে অন্ধ হয়ে যান, হয়তো এটা আপনি কি বলে চুপিসারে অস্বীকার করতেছেন, মিথ্যা বলছেন, আর না হয়তো আপনিও এই লুচ্চা কমিটির সদস্য, যেগুলো আমাদের মা বোনদেরকে এই বেহায়াপনায় লিপ্ত করে নিজের খায়েশাত পূরণ করবার চায়। আপনি কি নিরাপত্তা দিলেন? একটা মেয়ের যৌনাঙ্গ দেখা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এইভাবে যদি আপনি ছেড়ে দেন রাস্তায়, আপনি কিসের নিরাপত্তা দিতে পারবেন? কোনো অবস্থাতেই নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। হবে সম্ভব? তো আমাদের মা বোনদের জন্য পর্দা করা, এটা তার জন্য সম্মানের। এটা কি বলে, কি মা বোনদেরকে ঘরে রেখে উন্নতি হবে? উন্নতি হয়েছে, ঘোড়ার টিমের উন্নতি, কিশোর গ্যাং বাইরে গেছে সারা দেশে। প্রত্যেকটা মা যদি ঘরে থাকতো, সন্তান লালন পালন করতো, এক একটা সন্তান মুহাম্মদ বিন কাসিম হইতো, সালাউদ্দিন আইয়ুবী হইতো, যুগের শাইখুল হাদিস হইতো, যুগের মুফতি আমিনী হইতো, যুগের জুনাইদ বাগনগরী হইতো। এখন এক একটা হয়েছে কিশোর গ্যাংয়ের বাটপার। কেন? কেন হয়েছে? কারণ মাও চাকরি করে, বাপেও চাকরি করে, পোলারে সময় দেওয়ার টাইম নাই। এই পোলা যেখানে মন চায়, যার সাথে মন চায় ঘুরে ফিরে, দিন শেষে নেশা খাওয়া শিখে, নেশার টাকার জন্য ইচ্ছা মতো ছুরি মারে, চিন্তাই করে, ডাকাতি করে, মদ খা। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মায়ের চাইতে বড় শিক্ষক আর কেউ আছে? বলেন, আছে? আবার দেখবেন নাউজুবিল্লাহ, সাইজা গুইজাও আসতে হয়, তো সাইজা গুইজা স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে। আমি এগুলো এই যে নর্মালাইজ করা, হাসি কীর্তন করার জন্য ওয়াজ করি না। এই শয়তানের একটা ধোঁকা হলো এই সমস্ত হারাম বিষয়গুলো নর্মালাইজ করা। নাউজুবিল্লাহ, এই হারাম বিষয়গুলো নর্মালাইজ কেমনি করবো? হারাম তো হারাম। হারাম কি? হারাম, আল্লাহর অবাধ্যতা। এটাকে আমি নর্মালাইজ কিভাবে করবো? নাউজুবিল্লাহ। একাধিক বিয়ে করা, এটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এখন তুলির কাছেও খারাপ, সে অত বড় নেত্রী, মায়ের ডাকে, তার কাছেও খারাপ হয়ে গেছে। জিনা করা, পরকিয়া করা, জিজ্ঞেস করেন তারে। নাটক সিনেমা ভরপুর পরকিয়া, নাটক সিনেমা ভরপুর পরকিয়া শিক্ষা দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অফিস আদালত, সব জায়গায় আমাদের মা বোনদেরকে, আমার মা বোনেরা রাগ করে কিনা জানি না, আপনারা রাগ করবেন না। মা বোন, আপনাদেরকে আমরা সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র কেউ এত বড় সম্মান কাউকে দিতে পারছে? আল্লাহ রাসূল বলেছে, আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের কি এত বড় সম্মান। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? সুবহানাল্লাহ, বলছে মা। আবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার সবচাইতে ভালো ব্যবহার করার পাওয়ার হকদার কে? আবার বলছে মা। সুবহানাল্লাহ, তিনবার বলছে মা। সুবহানাল্লাহ বলবেন না? এই মাকে ইসলাম এত সম্মান দিয়েছে, রসুল এত সম্মান দিয়েছে। আরে যেই মা পর্দায় থাকে, ওই মার সন্তান ভালো হয়। যেই মায়ের পেট, যেই মায়ের পেট জীবনে কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে, ওই গর্ভ থেকে আল্লাহর ওলি পয়দা হয়। আর যে পেট, যে কোমর, যে তিল কোথায় আছে সব পর পুরুষ দেখে ফেলছে, এগুলোতে কয় বাটপার, সিটার, মদখোর, জিনাখোর, বদমাশ। নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে আজকে আমাদের মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। একটা উদাহরণ যথেষ্ট। জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের নিরাপত্তা নাই, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? বলেন না, আমার মা বোনের নিরাপত্তা কোথায়? জাতীয় দলের ক্রিকেটার হেরে কয় পিরিয়ডের পরে দেখা করবো। নাউজুবিল্লাহ,
তাইলে যে কইছে দেখা করতে এ আরো কোনো মেয়েরে হাত দেয় নাই, এটা কি গ্যারেন্টি আছে? তাইলে বুঝেন জাতীয় দলের মহিলা ক্রিকেটাররা যদি ইউজড হয়, এমনকি একটা মহিলা তো পোস্ট করতেছে, তো সহ্য করে নিলেই সব সুন্দর। কি সহ্য করে নিলে সব কি মানিয়ে নিতে পারলেই সব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। স্বীকৃত পতিতাদের কথা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি হলো জাতীয় দলের এমনকি নিউজ আসতেছে, পরে আপনারা দেখেন যে 90% নারী ক্রিকেটাররা যৌন হয়রানির শিকার। কয় পার্সেন্ট? তাহলে আমার প্রশ্ন, নারীর এই যদি অবস্থা হয়, তাহলে যেগুলো হাফ প্যান্ট করে ফুটবল খেলে, হ্যাঁ আসতেছেন আপনি? এরা আমাদের বোন, এদেরকে আমরা ঘৃণা করবো না? এরা আমাদের বোন, এরা বুঝতেছে না এই কেরিয়ারের নামে, এই কি বলে সেলিব্রিটিজমের নামে, এই কেরিয়ারের আড়ালে এদের জীবন, এদের দুনিয়া আখেরাত সব বরবাদ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? বরবাদ। বিশ্বাস করেন, কোনো ভদ্রঘরের ছেলে, কোনো গাইরাতওয়ালা ছেলে, কোনো আত্মসম্মান বোধওয়ালা ছেলে ওই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে সম্মানটা কোথায়? আমাদের মা বোনদের সম্মান পর্দায়। আমাদের মা বোনদের সম্মান কোথায়? পর্দায়, নিজেকে আবৃত রাখার মধ্যে। হ্যাঁ, আমরা বলি না যে আপনি কিছুই করতে পারবেন না, ঘরে থাকতে হবে না, এটা আমরা বলি না। আমরা বলি আপনার যেখানে নিরাপত্তা আছে সেখানে যাবেন, যেখানে নিরাপত্তা নাই আপনি সেখানে যেতে পারবেন না।